বন্ধুরা, ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা এখন এক অত্যন্ত বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে, যেখানে ইরানি নৌবাহিনী দাবি করেছে যে তারা ভারত মহাসাগরে মোতায়েন করা মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর ওপর নাকি প্রাণঘাতী তাদের অত্যাধুনিক কাদির ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ইরানের মতে এই হামলার ভয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে বিবেচিত এই যুদ্ধজাহাজটি নিজের অবস্থান পরিবর্তন করতে নাকি বাধ্য হয়েছে, অর্থাৎ আমেরিকার গর্বকে নিজের অবস্থানে ছেড়ে পালাতে হয়েছে তাদের। ইরান তো এখানেই থেমে থাকেনি, ইরান আরও দাবি করেছে যে তারা ভারত মহাসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে। ইরানের সরকারি টেলিভিশনে প্রচারিত একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে তাদের নৌবাহিনী কাদির ক্রুজ মিসাইল ব্যবহার করে এই বিশাল মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যার ফলে সেটিকে নিজের জায়গা পরিবর্তন করতে বাধ্য হতে হয়। ইরানি নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দাবি করেছে যে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের প্রতিটি নড়াচড়ার ওপর তাদের তীক্ষ্ণ নজর রয়েছে। তিনি সতর্ক করেছেন যে যখনই এই শত্রুবাহী ইরানি মিসাইলের সীমানার মধ্যে আসবে, তখনই তাদের ওপর আরও বেশি প্রাণঘাতী হামলা চালানো হবে। ইরানের বক্তব্য হলো তাদের উপকূলীয় মিসাইলগুলো যে কোনো বিদেশি হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। যদিও আমেরিকার পক্ষ থেকে এখনও এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়নি, কিন্তু ইরানের এই দাবি বিশ্ববাজার এমনকি নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কেননা ইউএস আব্রাহাম লিঙ্কন কোনো সাধারণ জাহাজ ছিল না, বরং এটি সমুদ্রে ভাসমান আমেরিকার একটি অপরাজেয় দুর্গ হিসেবে বিবেচিত। হ্যাঁ, এতে ডজন ডজন যুদ্ধবিমান, হাজার হাজার সৈন্য মোতায়েন থাকে। ইরান তো দাবি এটাও করেছে যে তারা এই জাহাজকে পিছু হটতে বাধ্য করেছে। এটি সরাসরি আমেরিকার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর মতো। ইরানের কাদির মিসাইলকে সমুদ্রের শিকারিও বলা হয় এবং এর শক্তি আন্দাজ এই কথা থেকে লাগানো যায় যে এটি শত্রুর বড় বড় যুদ্ধজাহাজকে পলক ফেলতেই নাকি ধ্বংস করার ক্ষমতা রাখে। এটি একটি মিডিয়াম রেঞ্জ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যার রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। তবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো লো অ্যালটিটিউড ফ্লাইং, অর্থাৎ এটি সমুদ্রের ঢেউয়ের একদম গা ঘেঁষে উড়ে যায়, যার কারণে শত্রুর র্যাডার একে সহজে ধরতে পারে না। আর এই যুদ্ধে ইরান পুরো বিশ্বকে তাদের মিসাইল শক্তি দেখিয়েছে। ইরানের মিসাইল হামলা ইসরায়েলের সমস্ত সুরক্ষা কবচ ভেদ করেছে। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইরান হামলা চালাচ্ছে এখনও। স্বাভাবিকভাবেই আমেরিকা ও ইসরায়েল উভয়ে ইরানের মিসাইল শক্তিকে হালকাভাবে নিচ্ছে না, বরং একে অত্যন্ত গুরুতর হুমকি হিসাবে দেখেছে। আর এই কারণে আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যদি ইরানের একটি মিসাইল ফাঁকি দিয়ে কোনো রকমভাবে আব্রাহাম লিঙ্কন পর্যন্ত পৌঁছে যায়, তবে আমেরিকা শুধু কৌশলগতই ক্ষতি হবে না, বরং তার মান সম্মান আর পরাশক্তি হওয়ার দম্ভ সমুদ্রের জলে মিশে যাবে।